আমাদের গলাচিপা দশমিনা উপজেলার সকল শ্রেণীর মানুষদেরকে তারা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন, আজকে এই যে ভূমিধস বিজয় এনে দিয়েছেন, এই বিজয়ের সম্পূর্ণ কৃতিত্ব তাদের, আমাদের কিছুই নাই। আমরা জাস্ট তাদের সাথে ছিলাম, তাদের ভালোবাসা পেয়েছি, আমরা সেটা গ্রহণ করেছি। এখন আমাদের তাদের দেওয়ার বিষয়। তো আপনারা জানেন যে তিনি এলাকায় সবার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু তার জনাব তারেক রহমানের জরুরি ফোনের কারণে তিনি ঢাকায় চলে গিয়েছেন। এখন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ হয়েছে, তিনি তার দায়িত্ব বুঝে নিয়েছেন। এখন এগুলো নিয়ে একটু সময় হচ্ছে, যে কারণে এর মধ্যে আবার আজকে কালকে 2 দিন বন্ধ, যে কারণে উনি আবার তারেক রহমান সাহেব জরুরি কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সামনে আমাদের ঈদ চলে আসছে, এই ঈদ উপলক্ষে অনেক গার্মেন্টস সেক্টরিতে বিল বেতন নিয়ে অনেক ঝামেলা থাকে, এগুলো নিয়ে যাতে সুন্দরভাবে যেন মানুষ বাড়ি ফিরতে পারে, পরিবারের সাথে ঈদ করতে পারে, সেই জন্যই তিনি বারবার মন্ত্রিপরিষদ মিটিং ডাকছেন, এবং সেই মিটিংয়ে উপস্থিত থাকার কারণেই তিনি আপাতত গলাচিপা আসতে পারতেছেন না। তবে খুব শীঘ্রই 2 দিনের ভিতরেই তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন এবং সকল শ্রেণীর মানুষদের সাথে নিয়ে তিনি ইফতার আয়োজন করবেন এবং সবার মাঝে বসে তিনি ইফতার করবেন, এটা তিনি বলেছেন। সেটা হয়তো বা 2 দিনের প্রথমেই বলেছি যে এই ভূমিধস বিজয়ের কৃতিত্ব সম্পূর্ণই জনগণের, আর ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর পরে হচ্ছে জনগণ। তো জনগণ আমাদের পাশে আছে, জনগণ আমাদেরকে যেটা দিয়েছে, আমরা এই প্রতিজ্ঞা করেছি যে এই আসনে এই গলাচিপা দশমিনাকে আমরা একটি রোল মডেল হিসাবে গড়ে তুলব। সেই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এবং আপনারা জানেন যে কোনো সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের কোনো দল থাকে না, তারা যখন যেই সরকার আসে ওই সরকার ফেলেবার নিয়েই তারা এই কর্মকাণ্ডগুলো করে থাকে। কিন্তু আমরা সজাগ আছি, আমরা এই ধরনের কর্মকাণ্ড যারাই করবে, সে যে দলেরই হোক, আমরা তাকে জনগণকে সাথে নিয়ে আমরা তাকে শক্ত হাতে প্রতিহত করব এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে তুলে দেব। আমি মনে করি যে এই গলাচিপা দশমিনাতে কোনো ধরনের চাঁদাবাজ বলেন, কোনো ধরনের টেন্ডারবাজ বলেন, কারোর জায়গা হবে না। আর এই সংগঠন গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে বিস্তার হয়েছে। এই সংগঠনের পিছনে আমার পরিবারের রক্ত আছে, ঘাম আছে, আমার সকল যারা আমাদের সাথে ছিল সকলেরই অবদান আছে। কিন্তু সেই রক্তে আমি অন্য কাউকে সেই রক্তের উপর দিয়ে চাঁদাবাজি করতে দেব, এটা আমি কখনোই দিব না। সেই জন্য এই রক্তে কখনো দাগ লাগাতে দেব না, সে যেই হোক না কেন। আমি এই ধরনের কর্মকাণ্ড অপকর্মকে যেই করবে তারা আমাদের পাশে কখনোই দেখবেন না, তাদেরকে আপনার পাশে নিবও না। ভবিষ্যতে কোনো দিন এই ধরনের চিন্তাভাবনা যদি কেউ করে থাকে, তাহলে আমি বলবো তাদেরকে যে আপনারা দয়া করে, আপনি যে দল করেন না কেন, যে মাপেরই নেতা হন না কেন, আমাদের সাথে আপনাদের প্রয়োজন নেই, আপনারা রাস্তা মাপতে পারেন। আমরা এই অঞ্চলের এই সাধারণ জনগণকে নিয়েই রাজনীতিটা করতে চাই, জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই।